বুধবার দুপুর থেকে উত্তাল ছিল বাঁশকোপা শিল্পতালুক। আইএনটিটিইউসির কার্যালয় শ্রমিক ভবন থেকে উদ্ধার হয় পঞ্চায়েতের ত্রিপল আর মাছের খাবার সহ সরকারি সম্পত্তি। দুপুরেই দুই শ্রমিক নেতার বাড়িতে উপস্থিত হয় পুলিশ। শিবদাস মণ্ডল আর মানস দত্তকে ঘিরে অনেকেই মারধর করতে থাকে। পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতেই তাদের গ্রেফতার করা হয়। কাকসা পুলিশ তাদের আজ দুর্গাপুর আদালতে তোলে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কারখানা থেকে তোলাবাজির। তোলাবাজি করেই এই দুই নেতা প্রচুর অর্থের মালিক হয় বলেই অভিযোগ বিজেপির। দুই শ্রমিক নেতার হাতে তৃণমূল থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্থানীয় বেকারদের চাকরি দেওয়ার। অভিযোগ তারা সেসব না করেই বাইরের শ্রমিকদের অর্থের বিনিময়ে চাকরি দেয়। গোপালপুর, বামুনারা, বাঁশকোপা শিল্পতালুকে প্রায় ৩০টি চালু ইস্পাত কারখানা রয়েছে। এই কারখানাগুলির দায়িত্বে থাকা শ্রমিক নেতারা চাকরির বিনিময়ে তোলাবাজি করতে থাকে বলে অভিযোগ। এখনও পর্যন্ত বামুনারা ও বাঁশকোপার শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি বা তাদের গ্রেফতার করা হয়নি। এই প্রথম গোপালপুরের দুই কারখানার দায়িত্বে থাকা দুই শ্রমিক নেতাদের গ্রেফতার করা হয়েছে। এখন প্রশ্ন, তোলাবাজির টাকা কোনো বড় নেতার কাছে মাসে মাসে যেত তা কি তদন্তে উঠে আসবে নাকি চুনোপুটি ধরা পড়েই ধামাচাপা থেকে যাবে? বড় মাথারা নিরাপদে থাকবে? প্রশ্নটা এলাকায় ঘুরছে। এদিকে থানা থেকে আদালতে তোলার সময় শ্রমিক নেতা শিবদাস মণ্ডল চুপ থাকলেও অন্য শ্রমিক নেতা মানস দত্ত পরিষ্কার জানায় তাদের ফাঁসানো হয়েছে, তারা কোনো চুরি করেনি। কি হয়েছিল, এর কি মনে হচ্ছে? স্যার এটা ফাঁসানো হয়েছে। হ্যাঁ, ফাঁসাচ্ছে। সরকারি সম্পত্তি বলছে সব আপনাদের। একজনকে সমান যায় না। কি হয়েছিল, এর কি মনে হচ্ছে? স্যার এটা ফাঁসানো হয়েছে। হ্যাঁ, ফাঁসাচ্ছে। সরকারি সম্পত্তি বলছে সব আপনাদের। একজনকে সমান যায় না।